আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবিড় আছি আপনাদের সাথে। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছি হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসে করে। বাসটির মডেল হচ্ছে হিনো AK1J। সামনে যে নীল গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি আমার আজকের ট্যুরমেট। আর এই গাড়িটি 36 সিটের লেগ রেস্ট সহ নন এসি বাস। এই রুটে অর্থাৎ ঢাকা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই রুটে 36 সিট এবং লেগ রেস্ট সহ নন এসি বাস সার্ভিস শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজে দিয়ে আসছে। এখন বাজে 9:30 আর আমাদের বাস ছাড়ার সময় 9:30। অলরেডি ড্রাইভার উঠে পড়েছে। আশা করছি যে আর 2-4-5 মিনিটের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিবে। সো সব প্রস্তুতি শেষ করে আমাদের গাড়িটি রাত 9:35-এ ঢাকার শ্যামলী রিং রোড অর্থাৎ আমাদের প্রথম যে স্টপেজ সেটি ত্যাগ করলো। এরপরে আরো বেশ কিছু স্টপেজ রয়েছে, যেমন কল্যাণপুর, গাবতলী, দেন সাভার, নবীনগর, চন্দ্রা পর্যন্ত যাত্রী নিয়ে থাকে। রাস্তার কন্ডিশন কেমন সামনে তা অ্যাকচুয়ালি জানি না, তো বলা যাচ্ছে না যে ঠিক কতক্ষণ লাগবে আমাদের চন্দ্রা পর্যন্ত পৌঁছাতে। লেটস সি যে ঠিক কতক্ষণ সময় আমরা চন্দ্রা পৌঁছাই। রাইট নাও বাজে হচ্ছে রাত 10:15 আর আমরা এখন কফিলউদ্দিন ফিলিং স্টেশন। এখানে হানিফ এন্টারপ্রাইজের যে চেকিং হয়, সো দেখা যাক এখানে আমাদের কতক্ষণ সময় লাগে, আবার কখন আমরা জার্নি শুরু করি। রাত 10:20-এ আমরা কফিলউদ্দিন ফিলিং স্টেশন থেকে আবারও আমাদের জার্নি শুরু করলাম। দেখা যাক রাত কয়টার মধ্যে আমরা চন্দ্রা পৌঁছাই, দেন কখন বঙ্গবন্ধু সেতু ও কখন জার্নি ব্রেক দেই। জার্নি ব্রেক যেহেতু নন এসি হানিফের, সো মেবি ওভি হাইওয়ে ভিলাতে ব্রেক দেওয়া হবে, খুব সম্ভবত কুচবিহারে যে ব্রেক দেওয়া হবে না। তো দেখা যাক কখন আমরা ওভি হাইওয়ে ভিলাতে পৌঁছাই। এই বাসে আমার ঢাকা থেকে পঞ্চগড় ভাড়া পড়ছে প্রতি সিট 1200 টাকা করে। কোথায় মাত্র মাস কয়েক আগে 600 টাকা ভাড়া ছিল আর এখন 1200 টাকা, ডাবল হয়ে গেল ভাড়া মাত্র কিছুদিনের ব্যবধানে। সাধারণ মানুষের জন্য আসলে অনেক বেশি কষ্টকর হয়ে গেল এই জিনিসটা। রাইট নাও বাজে হচ্ছে 11:15 আর আমরা এখন চন্দ্রা মোড়ে রয়েছি। সামনে মোটামুটি চাপ লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা একটু চাপ থাকে, বাট এই জায়গার পরে মূলত যে 4 লেন হাইওয়ে সেটাতে গাড়ি বেশ ভালো জোরে যায়। দেখা যাক আমরা কখন বঙ্গবন্ধু সেতুতে পৌঁছাই। সো যেটা বলছিলাম যে মাত্র কয়েক মাসের ব্যবধানে ভাড়া 600 থেকে 1200 টাকা হয়ে গেল। 1100 নেয় সম্ভবত এখন। কিছুদিন আগে এই জার্নিটি করার সময় ডিজেলের দাম 115 টাকা ছিল, বর্তমানে 110 টাকা। সো 1100 টাকা নেয় আমি যতদূর জানি। তারপরেও প্রায় ডাবলই বলা চলে এই কয়েক মাসের ব্যবধানে। এত বেশি বাড়ায় আসলে আমাদের মতো যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। ট্রেনে এখনো 550 রয়েছে, কিন্তু ট্রেনে তো জানেনই সবাই যে ট্রেনের টিকিট পাওয়াটা কতটা কষ্টকর। সো এইসব কথা সবার জানাই, এইসব আর না বলি। আপনারা রাস্তার ভিউ এনজয় করুন, ততক্ষণে আমরা পৌঁছে যাই বঙ্গবন্ধু সেতুতে। এখন বাজে হচ্ছে 12:40 আর আমরা এখন মাত্র বঙ্গবন্ধু সেতুতে উঠলাম। আশা করছি যে 1:30-এর মধ্যেই আমরা ওভি হাইওয়ে ভিলাতে প্রবেশ করব, যেন আমাদের জার্নি ব্রেক শেষ করে আবারও আমাদের জার্নি শুরু করব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বঙ্গবন্ধু সেতু দেখানোর চেষ্টা করি। এই বঙ্গবন্ধু সেতুটা আমাদের সারা বাংলাদেশের সাথে উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে। এখন পদ্মা সেতু বাংলাদেশের সর্বদীর্ঘ সেতু। পদ্মা সেতুতে এখন পর্যন্ত যাওয়া হয়নি, বাট খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকে ওই রুটের ভিডিও দেওয়ার চেষ্টা করব, অথবা ঢাকা, বরিশাল, কুয়াকাটা অথবা ঢাকা, খুলনা, সাতক্ষীরা এই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব।
এখন বাজে 1:40 আর আমরা মাত্র ভিয়া হেভিলাতে আমাদের জার্নি ব্রেক দিলাম। দেখা যাক, আমরা এখানে কিছুটা ফ্রেশ হই, দেন হালকা কিছু খাই, দেন আবার আমরা জার্নি শুরু করব। সামনে একটা ভলভো দেখতে পাচ্ছি। ভলভো আসলে আমার কাছে বাংলাদেশের বেস্ট বাস আমি মনে করি এ পর্যন্ত, যদিও গ্রিন লাইনের ডাবল ডেকারগুলোতে উঠা হয়নি এখনো, তারপরেও এখন পর্যন্ত আমার জার্নি করা স্কেনিয়াগুলো এবং হিনো RM2 এগুলো সবগুলোর সাথে কম্পেয়ার করলে আমার কাছে ভলভোই ভালো লাগছে। রাইট নাও 2টা বাজে আর আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। সো আমাদের ড্রাইভার রাস্তায় খবর ভালো না পেয়ে একটা ভিতরের রাস্তা চলে এসেছে। ম্যাক্সিমামই দেখা যায় যে নন এসি বাসগুলো এই রাস্তাগুলোতে ঢুকে যায়। স্ক্যানিয়া ভলভোগুলোর বাস লম্বা হয়, এই রাস্তাগুলোতে ঢোকার সাহস করে না। বাট হিনো 1 যে চেসিস 12 মিটার হয় সেই বাসগুলো এই ধরনের চাপা রাস্তায় চলে আসে। এই রাস্তাগুলোতে আসলে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি সাইড দিতে হলে একেবারে সাইডে চাপাই দিতে হয় এবং গাড়ি স্লো করতে হয়, তা না হলে রিস্কি হয়ে যায়। দেখেন সামনে একটা গাড়ি আসছে, আমাদেরকে একেবারে স্লো করতে হচ্ছে। রাস্তার সাইডে অনেক সময় থেমে পাশের গাড়িকে যেতে দেওয়া হচ্ছে বা অথবা আমাদের সামনে যে গাড়িটি রয়েছে সেটিকে থামতে হচ্ছে, দেন আমাদের পাস করে যেতে হচ্ছে। তারপরেও জ্যামের থেকে এইভাবে চলাটা আমিও মনে করি যে ভালো। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা চাপা। এটা সম্ভবত ভিলা পার হয়ে কোনো একটা রাস্তায় ঢুকেছে, হাতের বাম পাশে ঢুকছে সেটা আমি লক্ষ্য করছি, বাট কোন রাস্তা আমিও জানি না। দেখতে বেশ ভয়ঙ্করই লাগছে রাস্তাটা, দুই পাশে গাছ এবং বেশ চাপা একটা রাস্তা, খুব বেশি গাড়িও দেখা যাচ্ছে না যেহেতু এখন মধ্যরাত, সো একটু রিস্কি থাকে। আমার মতে এই রাস্তাগুলোতে ঢোকার সময় একটু ওয়েট করে 2-3টা গাড়ি একসাথে যাওয়া উচিত, কারণ বলা যায় না বিপদের কথা, কখন হঠাৎ করে ডাকাত দল আক্রমণ করে বসলে এ ধরনের একটা রাস্তায় আসলে কিছু করার থাকবে না। যাই হোক, হয়তোবা আমাদের ড্রাইভার রাস্তাটা ভালোভাবেই চিনেন এবং সেফ মনে করেছেন, এই জন্যই এসেছেন। আমার মন বলছে আর কি যে এই ধরনের রাস্তাগুলো একটু রিস্কি। দেখুন কতটা পথ চলে আসলাম, এখন পর্যন্ত কোনো গাড়ির দেখা নেই। সেই সামনে একটা লাইট দেখা যাচ্ছে, তাও মনে হয় না সেটা গাড়ির লাইট। সো আর কারো সমালোচনা করেই বা কি হয়, সবাই তো সেম হয়ে গেছে। সো এখন পর্যন্ত হিনো AK1 যে 36 সিট লাস্ট লেগ রেস বিশিষ্ট হানিফের এই বাসে আমার জার্নিটি ভালোই যাচ্ছে। বেশ ভালো সময়ের মধ্যে আমরা রংপুর পার হয়ে গেলাম। সো আপনারা এই সুন্দর রাস্তার কিছু ভিউ এনজয় করুন, ততক্ষণে আমরা ঠাকুরগাঁও পৌঁছে যাই।
এখন বাজে সকাল 7:45 আর আমরা এখন ঠাকুরগাঁও রোড পৌঁছে গিয়েছি। তো বেশ ভালো সময়ে আমরা চলে এসেছি আর মোটামুটি 40 মিনিটের মধ্যেই আমরা পঞ্চগড় পৌঁছে যাব। এখন পর্যন্ত জার্নিতে তেমন আহামরি কিছু ঘটেনি, অর্থাৎ খারাপ কিছু দেখি নাই। তো দেখা যাক বাকি সময়টুকুতে কি হয়। রাইট নাও আমরা প্রায় বোদার কাছাকাছি চলে এসেছি, বোদা বাজার সামনে, এবং এই বোদা হচ্ছে পঞ্চগড় জেলার একটি উপজেলা। এই হচ্ছে বোদা উপজেলার মেইন বাজার। এখন বাজে সকাল 8:07 আর আমরা এখন বোদা বাজারে রয়েছি। এখানে যাত্রী রয়েছে নামার জন্য। তো দেখা যায় যে এই রুটের গাড়িগুলো সৈয়দপুর থেকে যাত্রী নামানো শুরু করে, কখনো কখনো রংপুরেরও যাত্রী থাকে। দেন মিরগঞ্জ, 10 মাইল, ঠাকুরগাঁও রোড, ভুল্লি এগুলো জায়গায় মোটামুটি যাত্রী নেমে থাকে। সামনেই দেখতে পাচ্ছেন ওই যে নীল বিল্ডিংটি, এটি হচ্ছে পঞ্চগড়ের যে হানিফ কাউন্টার সেটি। এখন বাজে 8:25। তো আমরা 10 ঘন্টা 55 মিনিটে পঞ্চগড় পৌঁছে গেলাম। মাঝখানে 25 মিনিটের হোটেল ব্রেক ছিল। সামনে দেখতেই পাচ্ছেন আরও 2-3টি বাস রয়েছে হানিফের গাড়িগুলোর বডি ফিনিশিং অনেক ভালো লাগে আমার কাছে, অভি মোটরসের বডি ফিনিশিং। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।